তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে একই বললেন সেনাপ্রধান। এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে, আজকে দেখেন এর পরিণতি কি হলো। আনসার বাহিনীর কৃতকর্মই আনসার বাহিনীকে এই বিপদে ফেলেছে, কারণ অতি বাড়াবাড়ি করা এটা কিন্তু কখনোই ভালো নয়। আনসার বাহিনী তারা গিয়েছে তাদের দাবিগুলো আদায় করতে, তারা সেখানে গিয়ে যখন তাদের দাবিগুলো গ্রহণ করা হয়েছে তখন তাদের আবার শান্তভাবে ফিরে আসা উচিত ছিল, তাহলে তাদের কপালে এই বিপদ বাজত না। কিন্তু তারা কি করলো, তারা চতুর্দিক থেকে যেরকমভাবে সচিবালয় ঘেরাও করলো, পাশাপাশি ছাত্র জনতা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে মারধর করলো, আবার কয়েকজনে গুলি পর্যন্ত করেছে। আবার তার মধ্যে সেই ছাত্রলীগ আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে তারপরে তারা সেখানে গিয়েছে যারা বিশৃঙ্খলা করেছে। এমন একটা পরিস্থিতি তারা সেদিন করেছে যেটা কল্পনাতীত। এই মুহূর্তে আনসার বাহিনী এরকম কোনো কাজ করবে এটা কেউ কল্পনায় ভাবেনি। তবে তারা এই যে কাজটা করেছে, এই যে ভুলটা করেছে, এই ভুলটার মাসুল হিসাবেই কিন্তু তারা এই মহা বিপদ ডেকে এনেছে। এটা তাদেরই কৃতকর্মের ফল, কিছুই করার নেই। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্যনতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে এই আনসার বাহিনীকে নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনুস সাহেব তিনি কি ঘোষণা দিয়েছেন, তাদের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আমরা দেখার পূর্বে এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে নাইম এলি ভাই। তো তার মুখ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শুনে এরপর আমরা ওই বিষয়টা দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। ছাত্ররা বা আজকে রিক্সা চালকরা যে আন্দোলনটা করেছে তাদের আন্দোলনের প্রেক্ষাপট পটভূমি একটা। আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে, আজকে দেখেন এর পরিণতি কি হইল। আমি গতকালকে বলছি যে ভাই, সাধারণ আনসারদের দোষ নাই, কিন্তু যখন বাটে পড়ে সবসময় সাধারণ মানুষই বাটে পড়ে। তো কালকে যারা এই সমাবেশে গিয়েছিলেন সচিবালয় ঘেরাও করছেন আপনারা, পাশাপাশি আপনারা সেখানে উপদেষ্টাদেরকে বন্দী করছেন, ছাত্রদেরকে গুলি করছেন। তো আপনি কি ভাবছেন এগুলা এত সহজে শেষ? এমনি চাকরি থাকে বছরে 6 মাস, বাকি 6 মাস পড়েন বিপদে। এখন আইসা এই যে আজকে 10,000 আনসারের বিরুদ্ধে মামলা হয়েছে, কত হাজার? 10,000 আসছিল কয় হাজার? 20,000। অলরেডি গ্রেপ্তার কত? 369 জন। বাকিদের বিরুদ্ধে অভিযান চলছে, ফুটেজ দেখে দেখে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখানে সবাই তো আর মূল আসামি না, যারা একদম মাথা পর্যায়ে আছে অনেকেই ভারত কর্তৃক কন্ট্রোলিত, র কর্তৃক কন্ট্রোলিত হয়। দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কালকে যে আনসার কু করার দুঃসাহস আপনারা দেখিয়েছেন, আমরা সবাইকে বলছি না, সেখানে 20,000 আনসারের মধ্যে আপনি বাসা দিলে 200 জন পাবেন যারা এই টোটাল ঢেউটাকে নিয়ে খেলাধুলা করছে। অলরেডি আনসারের বিভিন্ন পর্যায়ে রদবদল করেছে ডক্টর ইউনূসের সরকার, আর এবার হয়েছে মামলা। আনসারের বিরুদ্ধে ঢাকার বেশ কয়েকটি থানায় গতকালকে থেকে মামলা হয়েছে, আর আজকে থেকে শুরু হয়ে গেছে অ্যাকশন। চাকরি স্থায়ীকরণের দাবিটা শতভাগ যৌক্তিক, আমি তাদের পক্ষে, কিন্তু দা ওয়ে আপনারা চয়েস করছিলেন এটা ছিল শতভাগ রং। অলরেডি ঢাকা মহানগর পুলিশের 3টি থানায় মামলা করা হয়েছে। এই 3 থানায় প্রায় 10,000 অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে। 3 মামলায় এখন পর্যন্ত 369 জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, হতাহত, সেনাবাহিনীদের সদস্যকে আহত করা হয়েছে। 6 জন সেনা সদস্যকে আপনারা আহত করেছেন, সেনা সদস্যদের গাড়ি ভাঙচুর করছেন, আর এই সকল কিছু মিলিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে বা মামলা হয়েছে। শাহবাগ থানা সূত্র বলছে সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা 208 জন, অজ্ঞাত আসামি আছে 3,000 সদস্য। এছাড়া শাহবাগ থানায় এজাহারভুক্ত হচ্ছে 189 জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন। ডিএমপি শাহবাগ থানার অফিসার ইনচার্জ বলছেন শাহবাগ থানায় দায়ের হওয়া মামলা 208 জন আনসার সদস্যের নাম আসামি করে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত হিসাবে 2 থেকে 3,000। এই পর্যন্ত 189 জনকে তারা গ্রেপ্তার করেছে। পল্টন থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় এজাহার নামীয় আসামি 114 জন,
এছাড়া মামলায় 4000 আনসার সদস্যকে অজ্ঞাত করা হয়েছে, 95 জন গ্রেপ্তার। আর অলরেডি আমরা দেখছি রমনা থানায়ও মামলা করা হয়েছে। আর ডিএমপি রমনা বিভাগের পুলিশ কমিশনার বলছেন 3 থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। কি অর্জন করলেন? আপনাদের পক্ষে এখন বাংলাদেশের কোনো মানুষ নাই, আপনাদের সমালোচনায় আছে। এই জন্য আমরা বলি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আপনারা তো জানার কথা, যে কোনো এলিট ফোর্স মানে সশস্ত্র বাহিনী সারা পৃথিবীতে, আর্মি হোক, র্যাব হোক, পুলিশ হোক, বিডিআর হোক, বিএসএফ হোক বা আনসার হোক, এপিবিএন হোক, আমাদের দেশে সারা পৃথিবীতে এই যে শৃঙ্খলীয় ফোর্সগুলো আছে তারা কিন্তু জানে ভিট্রে করার শাস্তি কি। আপনি যখন ভিট্রে করবেন রাষ্ট্রের বিরুদ্ধে, আপনি অস্ত্র হাতে তুলে নেবেন, আপনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য গুলি করবেন, কোনোভাবেই কিন্তু আপনার এটা সাধারণ মানুষের মতন অপরাধ না, আপনার অপরাধ অনেক কঠিন। কারণ আপনি জানেন যে এগুলোর শাস্তি কি, রুলস গুলা জানেন। একজন রিক্সাওয়ালা জানে না, সে লাঠি হাতে তুলে নিতে পারে। ছাত্ররা এটা আলাদা, কিন্তু আপনি যখন এটা প্রফেশনাল লোক। তবে আমরা মনে করি, আমি আমার জায়গা থেকে আবার বলি, এই যে মামলাগুলো হয়েছে 10,000 জন, এটা হয়েছে ঠিক আছে। এখানে হয়তো টোটাল ঘটনায় আমার ধারণা 200-400 ম্যাক্সিমাম, বাট এখন গণহারে অনেকে গ্রেপ্তার হবে। এটাও আমাদের উচিত না। আইনের এই জিনিসটাকে অপব্যবহার করাও যেন না হয়। 10,000 আসামি দিয়ে দিচ্ছেন, যারা ছিল আনসাররার মধ্যে যারা লিড করছে তাদেরকে ধরবেন, যারা অস্ত্র হাতে নিয়েছে তাদেরকে ধরবেন, যারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছে, ছাত্রদের গায়ে হাত তুলছে তাদেরকে ধরবেন। কিন্তু বাকি অনেকে হয়তো মিছিল দিছে, স্লোগান দিছে, আমি শুনছি টোটাল 20,000 ছিল। তো সবাই তো আর নিশ্চয়ই এখানে আসামি না, অপরাধী না। একদম টপ লেভেলের মাথা থেকে যেগুলা এখানে ঘটনাটাকে মানে ঢেউটারে নিয়ে খেলাধুলা করছে তাদেরকে গ্রেপ্তার করবেন। সাধারণ কোনো আনসার হয়তো সে তার দাবির উদ্দেশ্যে, সে তার কি বলা হচ্ছে চাকরিটাকে জাতীয়করণের কারণে সে হয়তো ঢাকা শহর আসছিল, হয়তো পরিস্থিতি সবকিছু বোঝে নাই, তারে বলা হয়েছে তুমি আসো, এখানে আমরা জাস্ট হচ্ছে এটা প্রতিবাদ করবো। কিন্তু এই যে এক দফাতে চলে যাবে এরকম পরিস্থিতি তৈরি করবে, এটা হয়তো অনেকেই জানতো না। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে একই বললেন সেনাপ্রধান। দর্শক, টানা 10 ঘন্টা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এ সময় বেশিরভাগ আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করলেও আটকা পড়েন শতাধিক সদস্য। সবকিছু স্বাভাবিক হওয়ার পর রাতেই তাদের প্রিজন ভ্যানে করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। মধ্যরাতে কিছু আনসার সদস্যকে আত্মসমর্পণ করতেও দেখা গিয়েছে। এ সময় কিছু আনসার সদস্যকে নিজেদের ইউনিফর্ম খুলে ফেলতেও দেখা গিয়েছে। হাত জোর করে ক্ষমাও চেয়েছে কেউ কেউ। পরে সেনা সদস্যদের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তারা তাদের নাম খাতায় লিপিবদ্ধ করে প্রিজন ভ্যানে তোলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত কর্মকর্তারা। তো দর্শক, আনসার বাহিনীকে কি নিষিদ্ধ করা উচিত? এই নিউজটা অলরেডি বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে সেনাবাহিনী, তিনি বিশেষ করে সেনাবাহিনীর প্রধান, তিনি ঘোষণা দিয়েছেন যে আনসারদের আর কোনো দরকার নেই। আসলে এই যে নিউজটা, এই নিউজটা এর যে মানে গ্রহণযোগ্যতা বা নির্ভরতা এটা খুবই কম। কারণ যদি বাস্তবত আনসারদেরকে নিয়ে সেনাপ্রধান তিনি এরকম কিছু বলে থাকতেন তাহলে অবশ্যই এটা নিয়ে জাতীয় মিডিয়া সহ সমস্ত মিডিয়ায় নিউজ কভার করা হতো। কিন্তু জাতীয় মিডিয়া সহ কোনো মিডিয়ায় এরকম কোনো নিউজ আসেনি যে সেনাপ্রধান বা ডক্টর ইউনূস সাহেব তারা এই আনসারদেরকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে হ্যাঁ, তাদেরকে বাতিল করার আওয়াজ এখন উঠেছে যে এই আনসারদেরকে বাতিল করা হোক, কারণ এরা রাষ্ট্রের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছে, এদের মধ্যে সমস্যা রয়েছে, এজন্য এখন আওয়াজ উঠেছে। কিন্তু তাদেরকে যে নিশ্চিতভাবে, তবে হ্যাঁ, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রায় 10,000-এর উপরে মামলা হয়েছে, শত শত আনসারদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেককে কারাগারে পাঠানো হয়েছে, আদালতে নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আইনি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, কারণ তারা ভয়ঙ্কর অন্যায় কাজ কিন্তু তারা করে ফেলেছে। সে কারণেই
এবং পাশাপাশি এখন বিভিন্ন মহল থেকে এই আনসার বাহিনীদেরকে নিষিদ্ধ করার আওয়াজ উঠেছে এবং ইতিমধ্যেই যেটা দেখলাম যে 29,000 সম্ভবত আনসার বাহিনীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার মধ্যে প্রায় 20,000 হচ্ছে গোপালগঞ্জের থেকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় আওয়ামী লীগের দলীয়করণ করে মূলত এই আনসার বাহিনীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরকমটাই এখন আলোচনা হচ্ছে, এরকমটাই এখন কিছু তথ্য বেরিয়ে আসতেছে। আর তারা যে দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছে সেখানে গিয়ে তারা বিক্ষোভ করেছে। এরপরে যখন তাদের থেকে সেই দাবিগুলো মানার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে, তো তখন তো তাদের সেখান থেকে ফিরে আসা উচিত ছিল যদি তারা দাবি আদায়ের জন্যই বিক্ষোভে নামে। কিন্তু তারা যেহেতু সেখান থেকে তখন ফিরে আসেনি, আরও অরাজকতা সৃষ্টি করেছে, সুতরাং তারা সেখানে নিশ্চয়ই কোনো অরাজকতা তৈরি করতে গিয়েছে। তারা এখন বর্তমানে নব্য রাজাকার এরকমটাই অনেকে ধারণা করতেছে এবং বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আনসারদের পক্ষে নাই বলতে গেলেই চলে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।